ওম নমঃ শিবায়। নমস্কার, আমি কৌশিক মুখার্জি। জ্যোতিষ শিক্ষার এই জগতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের শেখাবো আমি যে সিংহ লগ্ন সাপেক্ষে কোন গ্রহ মারক গ্রহ, কোন গ্রহ কারক গ্রহ, কোন গ্রহ সমগ্রহ। কারক গ্রহ মানে হচ্ছে ফেভারেবল প্ল্যানেট, ফ্রেন্ডলি প্ল্যানেট। মারক গ্রহ হচ্ছে ডেডলি প্ল্যানেট, আর সমগ্রহ হচ্ছে নিউট্রাল প্ল্যানেট। কারক গ্রহ কুণ্ডলিতে সিংহ লগ্ন কুণ্ডলী সাপেক্ষে যখন আমরা কারক গ্রহের বিচার করব, কারক গ্রহের ডেফিনেশন এর আগেও আমি বলেছি, আর একবার বলছি, যে স্থানে বসবে, যেখানে দৃষ্টি দেবে, সেই ভাব সম্বন্ধিত, সেই ভাব রিলেটেড ফলকে বৃদ্ধি করবে। যে স্থানে বসবে, যে স্থানে দৃষ্টি দেবে, সেই ভাব রিলেটেড সম্বন্ধিত ফলকে ইনক্রিজ করবে, বুস্ট করবে, ফলকে বৃদ্ধি করবে। মারক গ্রহ সেই গ্রহ যেখানে বসবে, যেখানে দৃষ্টি দেবে, সেই ভাব সম্বন্ধিত ফলকে খারাপ করবে। কোনো পার্টিকুলার বিপরীত রাজযোগ তৈরি হয়েছে সেসব ব্যাপার আলাদা, কিন্তু মোটা অর্থে এটা হচ্ছে মারক গ্রহের ডেফিনেশন, আর এটা হচ্ছে কারক গ্রহের ডেফিনেশন। আর সমগ্রহ মানে হচ্ছে আমি ডিপার্টমেন্ট, একটা দুটো ভাব আমি ঠিকঠাক পেয়ে গেছি, ভালো পেয়ে গেছি, কিন্তু লগ্নের অ্যান্টি। যেমন ধরুন বৃষ লগ্ন যখন সাপেক্ষে আমরা বিচার করছিলাম, তার সমগ্র হচ্ছে সূর্য। তো সূর্য তো হচ্ছে দেবতাদের পর্যায়ে দেবতা, আর শুক্রের অধিপতি হচ্ছে শুক্র, হচ্ছে দৈত্যগুরু। তাহলে লগ্নের অ্যান্টি হলো চতুর্থ ঘর, যেটা সুখস্থান। সেই সুখস্থানের মতন একটা খুব ইম্পর্টেন্ট ভাব সে মালিক হয়েছে। সুতরাং সে ইম্পর্টেন্ট ভাবের মালিক, কিন্তু লগ্নের অ্যান্টি হলে সে হচ্ছে সমগ্রহ। অ্যাজ পার প্লেসমেন্ট ফল দেবে, সে কারক হোক আর সমগ্র হোক, অ্যাজ পার প্লেসমেন্ট অনুপাতে ফল দেবে। তো আজকে চলুন সিংহ লগ্নকে একটু বিচার করি। সিংহ লগ্নের অধিপতি হচ্ছে সূর্য। তো যেহেতু লগ্ন অধিপতি এবং এর কোনো দ্বিতীয় কোনো ঘর নেই, সূর্য আর চন্দ্রের একটা করেই ঘর, ঠিক আছে। সুতরাং সিংহ লগ্ন সাপেক্ষে সূর্য হচ্ছে অতি যোগকারক গ্রহ। এইবার দেখতে হবে যে ব্যক্তিগত লগ্নকুণ্ডলী অনুপাতে তার প্লেসমেন্ট কী আছে। যদি ব্যক্তিগত লগ্নকুণ্ডলী অনুপাতে তার প্লেসমেন্ট ভালোও হয়, তাহলে তার পাশাপাশি দেখতে হবে তার ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি কতটা আছে। আর যদি ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি থাকে কিন্তু 6, 8, 12 বা ডিবিলিটেড হয়ে যায়, তাহলে অতি যোগকারক গ্রহ মারকত্বের ফল প্রদান করে দেবে, অশুভ ফল প্রদান করবে। আমাদের বিচার করতে হবে, এই বিচারটা খুব আবশ্যক, যে যোগকারক গ্রহ আমরা বলছি এই লগ্ন সাপেক্ষে এটা যোগকারক গ্রহ, কিন্তু ব্যক্তিগত লগ্ন কুণ্ডলিতে অ্যাজ পার প্লেসমেন্ট এবং ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটিতে আমরা বুঝতে পারবো এটা আমাদের কতটা ফেভারেবল, কতটা আনফেভারেবল। তাহলে রবি হচ্ছে, অর্থাৎ সূর্য হচ্ছে আমাদের অতি যোগকারক গ্রহ সিংহ লগ্ন সাপেক্ষে। তারপরে আসুন বুধ। বুধ হচ্ছে দ্বিতীয় পতি এবং একাদশপতি। দ্বিতীয় ঘর থেকে আমরা কি বিচার করি? ধন, বাণী, কুটুম্ব। আর একাদশ ঘর থেকে কি বিচার করি? আনসার্টেন গেন, লাভের ঘর। হ্যাঁ, লাভের ঘর, বড় ভাই বোন, বিদেশ যাত্রা, ছোটোখাটো হেলথ প্রবলেম, হেলথ ইস্যু, এই সব কিছু আমরা 11th হাউস থেকে বিচার করি। দুটো ঘরই খুব গুরুত্বপূর্ণ। তাই বুধ হচ্ছে সিংহ লগ্ন সাপেক্ষে অতি যোগকারক গ্রহ।
আমি আবার বলছি, বুধ হচ্ছে সিংহ লগ্ন সাপেক্ষে যেহেতু দ্বিতীয় এবং একাদশপতি অতি যোগকারক গ্রহ, কিন্তু ব্যক্তিগত লগ্ন কুণ্ডলী অনুপাতে যখন বিচার করতে হবে তখন দেখতে হবে যে এই যোগকারক গ্রহের প্লেসমেন্ট কোথায় আছে। এই প্লেসমেন্টটা 6, 8, 12 বা ডেবিলিটেড অবস্থায় নেই তো। সেই সব বিচার করে তবে একটা ভবিষ্যৎবাণী করা হয় যে হ্যাঁ এটা হবে। তৃতীয় হচ্ছে শুক্র। দেখুন, শুক্র হচ্ছে তৃতীয়পতি এবং দশমপতি। তৃতীয়পতি এবং দশমপতি। তৃতীয় ঘর থেকে আমরা কি বিচার করি? তৃতীয় ঘর হচ্ছে পরিশ্রম, পরাক্রম, ছোট ভাই বোন, ছোটোখাটো যাত্রা, এই সব বিচার করি। আর দশম ঘর থেকে আমরা আমাদের কর্মকে বিচার করি, কর্মস্থান। তাহলে কর্মস্থানের অধিপতি, হ্যাঁ, অর্থাৎ কেন্দ্রে অবস্থান করছে। সুতরাং কিন্তু যেহেতু শুক্র হচ্ছে দৈত্যগুরু এবং সান অর্থাৎ সূর্য হচ্ছে এখানে দেবতা, সুতরাং লগ্নের অ্যান্টি হয়ে গেল, কিন্তু দশম ঘরের অধিপতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরের অধিপতি হয়ে এই লগ্নকুণ্ডলী সাপেক্ষে, সিংহ লগ্নকুণ্ডলী সাপেক্ষে শুক্র হচ্ছে সমগ্রহ, নিউট্রাল প্ল্যানেট। এবার সেই গ্রহ যেরাম প্লেসমেন্টে যাবে সেরাম ফল প্রদান করবে। তার পরের ঘর হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে চতুর্থ এবং নবমপতি। চতুর্থ ঘর হচ্ছে মাতা, ভূমি, বাহন, গাড়ি, বাড়ি, নেটিভ ল্যান্ড, চেস্ট। রাজনীতিও আমরা 4th হাউস থেকে ক্যালকুলেট করি, ঠিক আছে, ওটা অনেক ডেপথের ব্যাপার। কিন্তু মাতা, ভূমি, বাহন, গাড়ি, বাড়ি, সুখস্থান এবং মাতার স্থানের অধিপতি 4th হাউস, এবং 9th হাউস হচ্ছে ভাগ্য, পিতা, বিদেশ ভ্রমণ, হায়ার এডুকেশন, ধর্ম, এই সব কিছুর বিচার নবম ঘর থেকে আমরা করি। তো তাই জন্য মঙ্গল হচ্ছে সিংহ লগ্ন সাপেক্ষে অতি যোগকারক গ্রহ। এইবার দেখতে হবে মঙ্গলের ব্যক্তিগত লগ্নকুণ্ডলিতে কোন ঘরে অবস্থান করছে এবং কত ডিগ্রিতে অবস্থান করছে। এর পরের গ্রহ বলি বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে সিংহ লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি এবং অষ্টমপতি। পঞ্চম এবং অষ্টমপতি। পঞ্চম ঘর থেকে আমরা কি বিচার করি? পঞ্চম ঘর থেকে আমরা বিচার করি, এটা এডুকেশন বিচার করি, প্রেম, লাভ অ্যান্ড রোম্যান্স, তারপরে মেন্টাল স্ট্রেংথ, উইল পাওয়ার, সন্তান, স্টম্যাক, পেটের অবস্থা কী, আনসার্টেন গেন, এই সব বিচার করি, ঠিক আছে। আবার আনসার্টেন লস, এই সব কিছু বিচার করি। সুতরাং এবং বৃহস্পতি এখানে মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করছে। সুতরাং এবং 8th হাউসের অধিপতি। 8th হাউস হচ্ছে অবস্ট্যাকলস, টেনশন, ডিপ্রেশন, ডেথ, অ্যাক্সিডেন্ট, অকাল্ট সায়েন্স, এসবের ঘর। কিন্তু মহর্ষি পরাশর বলেছেন, যদি কোনো গ্রহ দুটো ঘরের মধ্যে একটা ঘর হয়তো ত্রিকোণে অবস্থান করছে, তাহলে ত্রিকোণের শুভ ফলই প্রাপ্ত হবে, 8th হাউসের অশুভ ফল সে প্রাপ্ত করবে না, কারণ সে অতি যোগকারক গ্রহ, ঠিক আছে। তাহলে বৃহস্পতি সিংহলগ্ন সাপেক্ষে অতি যোগকারক গ্রহ, লিখতে থাকুন ভালো করে। এরপরে আসবো চন্দ্র। চন্দ্র হচ্ছে সিংহলগ্ন সাপেক্ষে দ্বাদশপতি। তো দ্বাদশ ঘর থেকে আমরা কি বিচার করি? দ্বাদশ ঘর থেকে আমরা বিচার করি ব্যয়, হসপিটাল এক্সপেন্স, ঠিক আছে, অর্থাৎ রোগের জন্য হসপিটাল যেতে হয় এবং তাতে এক্সপেন্স হয়, মেন্টাল অ্যাসাইলাম, বিদেশ ভ্রমণ, এই সব কিছু আমরা দ্বাদশ ঘর থেকে বিচার করি। এবং যদি তত্ত্বের গত দিক থেকেও ধরেন তাহলে দেখবেন চন্দ্র হচ্ছে জলীয় তত্ত্ব আর সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব। অগ্নি সর্বদা জলকে শোষণ করে, সুতরাং তত্ত্বের দিক থেকেও মিল নেই। কিন্তু এদিকে চন্দ্র সূর্য হচ্ছে ফ্রেন্ডলি প্ল্যানেট, কিন্তু দ্বাদশে অবস্থান করছে, সুতরাং ভাবটা ঠিক নেই, ভাবটা
ভুলভাবে বাজেভাবে অবস্থান করছে। তাই চন্দ্র এই সিংহ লগ্ন সাপেক্ষে অতি মারক গ্রহ। চন্দ্র এই লগ্ন সাপেক্ষে ভালো ফল দেবে না। শনি হচ্ছে ষষ্ঠপতি এবং সপ্তমপতি। ষষ্ঠ মানে হচ্ছে রোগ, ঋণ, শত্রু, মামলা, মোকদ্দমা, লিটিগেশন, হাউস অফ কম্পিটিশন। হ্যাঁ, আমাদের চাকরির ঘরও, চাকরিও বিচার করা হয়, সার্ভিসটাও বিচার করা হয় 6th হাউস থেকে। এবং 7th হাউস হচ্ছে বৈবাহিক জীবন, মানে ম্যারেজ লাইফ, বেটার হাফ, তারপরে লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এবং ডেলি ওয়েজেস, এই তিনটে সপ্তম ঘর থেকে বিচার হয়। তো এই দুটো ঘর অর্থাৎ ষষ্ঠ স্থানের অধিপতি অর্থাৎ তৃক স্থানের অধিপতি এবং লগ্নের অ্যান্টি, কারণ শনি হচ্ছেন অন্ধকার আর সূর্য হচ্ছেন আলো, সুতরাং একে অপরের বিরোধী অর্থাৎ অ্যান্টি। তাই জন্য সিংহ লগ্ন সাপেক্ষে শনি হচ্ছে অতি মারক গ্রহ। এবার দেখুন, বুধ যদি লগ্নে ভালো হবে যদি ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি থাকে। যদি সিংহ লগ্নে মানে ফার্স্ট হাউসে যদি বুধ অবস্থান করে তাহলে কিন্তু বুধ ভালো ফল দিতে পারে। হ্যাঁ, কিন্তু দেখতে হবে ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি আছে কি না। চন্দ্র এই ঘরের এখানে ভালো ফল দেবে না, চন্দ্র ভালো ফল দেবে না। চন্দ্র যদি দশমেও বসে থাকে তাহলেও ভালো ফল দেবে না। মহাদশা দশাতে অনেক ব্যয় করিয়ে ছেড়ে দেবে। আচ্ছা, যদি সূর্য ডেবিলিটেড হয় অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করে তাহলে সেখানে একটা কথা বলি, সেখানে নিচস্থ হয়ে যায় তো, অর্থাৎ অশুভ হয়। সেই অশুভ অবস্থা থেকে বাঁচার জন্য লগ্নপতি যদি তৃতীয় গিয়ে অশুভত্ব প্রাপ্ত করে, নিচস্থ হয়ে যায়, সেখান থেকে রক্ষা পাওয়ার একটা উপায় হচ্ছে কার্তিক পুজো। এটা একটু মাথায় রাখবেন, কার্তিক পুজো। তো আজকে বিচার করলাম সিংহ লগ্ন সাপেক্ষে কোন গ্রহ কারক গ্রহ, কোন গ্রহ মারক গ্রহ এবং কোন গ্রহ সমগ্রহ। আমি আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি। কারক গ্রহের মধ্যে রবি হচ্ছে কারক গ্রহ, বুধ হচ্ছে কারক গ্রহ, শুক্র হচ্ছে সমগ্রহ, মঙ্গল হচ্ছে অতি যোগ কারক গ্রহ, বৃহস্পতিও অতি যোগ কারক গ্রহ। তাহলে রবি, বুধ, মঙ্গল, বৃহস্পতি এই চারটে গ্রহ হচ্ছে অতি যোগ কারক গ্রহ সিংহ লগ্ন সাপেক্ষে। শুক্র হচ্ছে সমগ্রহ এবং চন্দ্র শনি এই দুই গ্রহ হচ্ছে মারক গ্রহ। আর রাহু কেতুর এভাবে বিচার হয় না, রাহু কেতু অ্যাজ পার প্লেসমেন্ট বিচার হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। পরের দিন কন্যা লগ্ন সাপেক্ষে কোন গ্রহ মারক, কোন গ্রহ কারক এবং কোন গ্রহ সমগ্রহ আলোচনা করব। আপনারা ভালো করে নোট ডাউন করবেন। আমি খুব তাড়াতাড়ি দ্বিতীয় আপনাদের কাছে এপিসোড নিয়ে হাজির হচ্ছি, পরের এপিসোড নিয়ে হাজির হচ্ছি। ঠিক আছে, ওম নমঃ শিবায়।